জাহান্নামের সংখ্যা কত বাবা? কথা কয় না, কি ডরান নি আপনারা? কি কি পুলিশ টুলিশ আসেনি, কোনো অস্ত্র আসেনি? তো কথা কইলে অসুবিধা কি? আমরা সবাই তো মানুষ, ঠিক কিনা বলেন? জোরে বলেন। এখানে আজকে মাহফিলটা কয়তম? জাহান্নামের সংখ্যা কয়টা? আল্লাহর নবী বলেন যারা মাহফিলে বসে আল্লাহ 7টা নেয়ামত দান করে। সুবহানাল্লাহ। কয়টা নেয়ামত? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আজকের এই জান্নাতের বাগান গোবিন্দপুর উত্তর পাড়ার মানুষগুলি যারা এই বেহেশতের বাগান বানাইলেন, আল্লাহর নবী বলেন এই জান্নাতের বাগানে যারা আসবে আমার আল্লাহর পক্ষ থেকে 7টা নেয়ামত এই বান্দাকে দান করা হবে। চিল্লে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওগো মায়ার নবী 7টা নেয়ামত কি? আল্লাহর নবী বললেন কোন মানুষ যদি মাহফিলে যাওয়ার জন্য নিয়ত করে, কি করে? জোরে বলেন, কি করে? বুখারী এবং মুসলিম শরীফের প্রথম হাদিস শরীফ। এখানে উলামায়ে কেরাম আছেন। হাদিস শরীফের প্রথম হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার আল্লাহ সমস্ত কাজগুলি নিয়তের উপরে নির্ভর করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন কোন মানুষ যদি মাহফিলে আসার জন্য নিয়ত করে, বাড়ি থেকে একটা কদম যেই মাত্র বান্দাটা দিয়া মাহফিলে আসার জন্য নিয়ত করে ফেলল, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে অগণিত রহমত নাজিল করে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। বাবা মদিনা যেতে মনটা চাইনি বাবা? কার কার চাই একটু হাত উড়ে দেখেন তো, কারা কারা মদিনা যেতে চান? সবাই মারহাবা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আল্লাহু আকবার বলেন না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারেন। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম, মদিনা যাইতে পারলাম। মারহাবা, জোরে জোরে। মদিনা দেখতে, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ঠিক কিনা বলো? মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর।
ঘর পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা এ মুসলমান দিলের কানটা লাগে শুনো আমার নবী বললেন যেই ব্যক্তি মাহফিলে আসার জন্য নিয়ত করে রে বাবা ওই লোকটা একটা কদম দিতে দেরি হয় আল্লাহর অগণিত রহমত নাজিল হইতে দেরি হয় না চিল্লে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে আমার নবী বললেন কোন মানুষ যদি মাহফিলে বসে কোথায় বসে কোথায় বসে নাকি চা দোকানে বসে চটপটি দোকানে বসে হালিম দোকানে বসে আছে নাকি নাই আপনি খেয়াল করে দেখবেন মাহফিলে মানুষ যা হয় আর চাইতে বেশি দোকানপাটে হয় এই কথা বলেন ঠিক না বে ঠিক ও মুসলমান দোকানপাটে বসলে কোনো সওয়াব নাই আমার আগের হুজুর বলেছেন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই দুনিয়ার ভালো খারাপ জায়গা কোনটা আল্লাহর নবী বলেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো বাজার সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ চিল্লে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ১০০০ বছর আগে আমার নবী বনমান উম্মত যেই জায়গায় মাহফিল হয় কোরআনের কথা হয় আমার আল্লাহর নবীর হাদিসের কথা হয় ওই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা থাকে না ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় আর ওই বাগানে যারা বসে আলেম উলামাদের সঙ্গে যারা চেহারাটা লাগাইয়া কোরআন ও হাদিসের কথা শুনে আমার আল্লাহ ওই বান্দার নামটা তলিবুল ইলমের খাতায় লেখা দেয়। এ মুসলমান জীবনে মাদ্রাসায় পড়ো নাই মাদ্রাসায় জীবনে ভর্তি হও নাই হাজিরা খাতায় তোমার নাম নাই কিন্তু আমার নবী বললেন যারা মাহফিলে বসে আমার আল্লাহ 2 নম্বরে তার নামটা তালিবুল ইলমের খাতায় উঠায়া দেয় চিল্লে বলবেন না মারহাবা। 3 নম্বর আল্লাহর নবী বললেন ওই মানুষটা যখন মাহফিলে বসে আমার আপনার আমলনামায় কত গুনাহ আছে দেখবেন মোবাইলের মধ্যে মেসেজ আসে সরকারি কোনো ইনফরমেশন থাকলে সবার মোবাইলে দেয়া দেয় ঠিক কিনা বলেন আমার আল্লাহ যদি আপনার আমার গুনার কথাগুলো যদি আমার আপনার মোবাইলে মেসেজ দিয়া দিত তাহলে রে মুসলমান জীবনের সমাজে মুখ দেখানো যাইতো না ঠিক কিনা বলেন আমার আল্লাহ আমার আপনার আমলনামাগুলি দেখায় না কিন্তু দেখবেন সিএনজি গাড়ির পিছনে লেখা থাকে সবচেয়ে মানুষের বড় আদালত হইল তার বিবেক ঠিক কিনা বলেন পৃথিবীর সবচাইতে বড় আদালত হইল তার বিবেক। ও মুসলমান বিবেকটা দিয়া দেখো জীবনে কত অন্যায় করেছো কত গুনাহ করেছো যদি তোমার গুনার কথা তোমার বাবা জানে সন্তানের খাতা থেকে ত্যায্য করে দিবে ঠিক কিনা বলেন তোমার বিবি যদি তোমার গুনার খবর জানে রে মুসলমান তোমার সঙ্গে একটা রাত্র আর যাপন করবে না। তোমার সন্তানগুলো যদি বাবার গুনার খবর জানতো জীবনে বাবা বলে ডাক দিত না। এই সমাজের মানুষগুলো যদি জানতো লোকটা গুনাহগার একসাথে বৈশা দোকানে কখনো চা খাইতো না চিল্লে এখন ঠিক কিনা। ও মুসলমান আমার গোবিন্দপুরের আব্বাজিরা আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ আমার আপনার গুনার খবর জানে কি জানে না। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ঠিক কিনা বলেন। ও আদম রে ওরে পাক দরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ঠিক কিনা বলেন ফাঁকি দিয়ে জিন্দেগি যায়
যার দাড়িটা কালো থেকে সাদা হয়ে গেছে, কলপ দিলে 2 মাস কালো থাকে, ঠিক কিনা বলেন? তারপরে আগের মতোই, ঠিক না বে ঠিক? আপনি দাড়ি মেহেন্দি দিবেন, লাল হবে, 2 মাস পরে এটা আবার সাদা হয়ে যাবে। এই সাদাটাকে কালো করার মতো কোনো সুযোগ, কথা বলতে হবে, আছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, কোন মানুষ যদি মাহফিলে বৈশা যায়, আমার আল্লাহ তার আমলনামায় কোনো গুনাহ লেখে না। চিল্লে বলেন আল্লাহু আকবার। 2 হাত উঠে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। 4 নম্বর আল্লাহ নবী বললেন, বান্দারা যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে থাকে, আলেম ওলামাদের চেহারার দিকে তাকায় তাকায় আলোচনা শুনে, নবী বললেন, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওয়া মান জালাসানি ফাকান্নামা জালাসানি রব্বি। মুহাব্বতের আওয়াজে বলেন না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী ফরমান, মান জালাসা আলিমান, কোন মানুষ যদি একজন আলেমের সামনে বসে, কার সামনে? কার সামনে? রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, আমি নবীর সঙ্গে উহুদের ময়দানে যেতে পারো নাই, আমি নবীর সঙ্গে বদরের ময়দানে যেতে পারো নাই, আমি নবীর সঙ্গে খন্দকের ময়দানে যেতে পারো নাই, আমি নবীর সঙ্গে বসার সুযোগ পাও নাই, তবে জেনে রাখো, মান জালাসা আলেমান, যদি কোনো আলেমের সামনে বসো, ফাকা আন্নামা জালাসানি, তুমি যেন আমি নবীর সামনে বৈশা গেলা। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। আল্লাহর নবী ফরমান, মান জালাসানি, আর আমার কোন উম্মত যদি আমার সামনে বসলো, ফাকা আন্নামা জালাসানি রব্বি রব্বি রব্বি, আমার বান্দা যেন আমার আল্লাহর সামনে বসলো। ওইরা রে আমি বাল্লাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে, সবই করে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা বলেন? আরে সংসার সংসার কইরা ববে গো, আমি ডাকলাম না মাওলা রে, আরে কিভাবে কাটা ইব মনরে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক না বেঠি? আরে ছেলে মেয়ের মায়ায় পইরা রে, আমি ডাকলাম না মাওলা রে, আরে কিভাবে কাটা ইব মনরে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক না বেটি? আরে পড়বি পড়বি বলে যুবক রে, অতি নামাজটা পড়লি না, আজরাইল আসিও রে, ওরে সময় তো দিবে না রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে বাড়ির পাশে পুকুর পারে রে, অতি বানবি বাসের ঘর, বন্ধু নাই মোরবা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনাই গেল রে। ঠিক না বে ঠিক? হ্যাঁ মুসলমান ইমানদার, মনোযোগ দিয়ে শুনো রে বাবা। আল্লাহর নবী ফরমান, 4 নম্বরে যেই ব্যক্তি মাহফিলে বসলো, তার আমলনামায় শুধু নেক লেখা হয়, কোনো গুনাহ লেখা হয় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহর নবী ফরমান, কোন মানুষ যদি মাহফিলে বসে, এই মাহফিলের মধ্যে আমার আল্লাহ অগণিত রহমত নাজিল করে। সিল্লে গুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, কোন বান্দা যদি ওই মাহফিলে বসে রে, ওই রহমতের অংশীদার হয়, রহমতের ভাগীদার হয়। 5 নম্বরে আল্লাহর নবী ফরমান, বান্দা 5 নম্বরে আল্লাহর রহমত নাজিল হয়। 6 নম্বরে আল্লাহর নবী ফরমান,
কোন মানুষ মাহফিলে বসলো, ঘন্টার পর ঘন্টা আলেম ওলামাদের বয়ান শুনলো, কিন্তু অনেক মানুষ আছে বয়স হয়ে গেছে, মেধার কারণে, স্মৃতিশক্তির কারণে ওয়াজ মনে রাখতে পারে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেকক্ষণ বসে আছে, ওয়াজ শুনলো, হুজুর কি ওয়াজ করলেন, কিন্তু মনে রাখতে পারলেন না। মাহফিল থেকে বের হওয়ার সময় মনে বড় দুঃখ পাইলেন, আরে যদি আমার বিবেকটা ভালো থাকতো, ব্রেনটা যদি ভালো হইতো, আমি হুজুরের কথাগুলি শুইনা বাড়িতে নিয়ে যাইতাম। আল্লাহ নবী বললেন, বান্দা যে মনটা খারাপ কইরা, দিলের মধ্যে ব্যথা লইয়া মাহফিল থেকে বের হলো, আমার আল্লাহ ওই ব্যথার জায়গায় আল্লাহ নিজে বসবাস করতে থাকি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বান্দা যে ব্যথা পাইছে, আল্লাহকে আমি ব্যথার হৃদয়ের সাথে আছি। সুবহানাল্লাহ। 7 নম্বরে রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মানুষ যদি মাহফিলে বসে, তাহলে বান্দার সাথে আলেমের একটা সম্পর্ক হয়। ঠিক কিনা বলেন? হুজুর অনেকক্ষণ ওয়াজ করলেন, যাওয়ার সময় আমার জন্য দোয়া কইরেন। এই জন্য আল্লাহ নবী বললেন 7 নম্বরে ওই ব্যক্তির সাথে আলেমের সম্পর্ক হয়। এই জন্য আবু বকর বলেন, 4টা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? 1 নম্বরে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের এই ভালোবাসার জিনিসগুলা থাকতেন। আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি খানায় খাবার দিকে তাকায়া থাকে, আল্লাহর ঘরের দিকে তাকায়া থাকে, যতক্ষণ চোখটা আল্লাহর ঘরের দিকে থাকে, ততক্ষণ সওয়াব লিখতে থাকে। 2 নম্বরে নবী আমার বলেন, কোন মানুষ যদি মা বাবার দিকে মায়ার নজরে তাকায়, কার দিকে? কথা বলতে হবে। আল্লাহর নবী বললেন, ওই বান্দার আমল নামায় সওয়াব লেখা হতে থাকে। 3 নম্বরে রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর কালামে মাজিদ কোরআন শরীফ আপনি পড়তে পারেন না, শুধু যদি তাকায়া থাকেন আর খুইলা পাতাগুলা উল্টান, আপনার আমল নামায় সওয়াব আল্লাহ দিতে থাকে। 4 নম্বরে আল্লাহ নবী বর্মান, কোন মানুষ যদি আলেমের দিকে তাকায়া থাকে, কোনো কথাও যদি না বলে শুধু তাকায়া রইলেন, এই তাকায়া থাকার বিনিময়েও সওয়াব দেওয়া হয়। বাবার আমার, তাহলে মাহফিল আইসা মনে বিরাট লস হয়ে গেল। এক কথা বলেন, লস হইল? লাভ আছে না নাই? লাভ কয়টা? 7টা। জোরে বলেন কয়টা? সবাই মিলে এক সুরে এক তালে আওয়াজ দিয়া জোরে কোন মারহাবা। তাহলে মাহফিলে আসার নিয়ামত কয়টা বাবা? তাহলে আসার দরকার আছে না নাই? বসাইলেন কে? জোরে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় হলো কার? সাথে সাথে ওই নবীর প্রশংসা হবে যেই নবীর খাতিরে আল্লাহ পাক গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। জোরে কোন মারহাবা। আল্লাহ আমাদেরকে এমন নবী দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত বানায় পাঠাইলো, আল্লাহর নবী বললেন, যতক্ষণ না আমার উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কোন নবীকেও জান্নাতে দিবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মত হওয়ার কারণে লাভ আছে না নাই? আরো জোরে বলেন লাভ আছে না নাই? এখনো একজন পয়গম্বর যিনার উপর আমার আল্লাহ ইনজিল কিতাব নাজিল করলেন, যিনাকে আমার আল্লাহ নবী এবং রাসূল বানাইলেন, আল্লাহর কুদরতে যিনাকে আমার আল্লাহ বাবা সারা শুধু মায়ের গর্ভে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? তুমি তো মালিকুল কাদির, ওরে বানাও কত বাদশা ফকির। ঠিক কিনা বলেন? কেউ কয়েক মাস আগে বন্যা হইছিনি, কত মানুষের বাড়িঘর তলে গেছিনি, আসবাবপত্র নষ্ট হইছিনি। আমরা যখন এই বন্যা কবলিত হলো আপনাদের এই বুড়িচং বুরবুরিয়া থেকে, কথা বলেন ঠিক কিনা, আমরা আসছিলাম 2 দিন পরে আমরা ত্রাণ দিতে আসছিলাম, অনেক ওলামায়ে কেরাম। একটা লোকের হাতে যখন ত্রাণ দিলাম, লোকটা বলে, হুজুর বড় লজ্জা লাগে। আমি বললাম কেন? হুজুর আমার বাড়িতে গরু ছিল 8টা। কয়টা? 8টা গরু ছিল। আমার গোয়ালে ধান ছিল, গোয়াল ঘরে গরু ছিল, গোলা ভরা ধান ছিল, কিন্তু আফসোস এই গেঞ্জিটা গায়ে দিয়ে আজকে 4 দিন। কয়দিন? কথা বলেন কয়দিন? হুজুর আজকে 4 দিন আমি এই গেঞ্জিটা গায়ে দিয়ে আসি, এই পরনের লুঙ্গিটা আজকে 4 দিন আমি পইরা রইছি। আমি বললাম কেন, কি আনতে পারেন নাই? হুজুর এই দিক দিয়া ভাঙবে আমাদের কোনো সন্দেহ হয়েছিল না, আমরা জানি না এটা ভেঙে যাবে।
বাড়িতে আসি রাত্র তখন 8টা বাজে, হঠাৎ করে আসতেছে একটা চিৎকার হলো। বাহিরে যাইয়া দেখি বাড়ির উঠানে হাঁটুর উপরে পানি চলে আসছে। কোনো কিছু নিয়ে বের হতে পারি নাই, বাচ্চাদেরকে নিয়ে কোনো রকম আইসা স্কুলের মধ্যে আশ্রয় নিয়েছি। আল্লাহ পাক ধনের অভাব দেয় নাই, সম্পদের অভাব দেয় নাই, কিন্তু আনার মতো কোনো ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। ওরে মুসলমান, এই দুনিয়াতে আমার আল্লাহ কি না পারে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে ওনার মা বলেন, ওলাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? ওনার আম্মা মরিয়ম বলে, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। আল্লাহর কুদরতে, আল্লাহর ইশারায় আমার গর্ভের মধ্যে সন্তান হয়ে গেল। ওই সন্তান দুনিয়ার জমিনে যখন আসছে, মানুষগুলো আমারে খারাপ অপবাদ দেয়, আমারে বিভিন্ন রকমের কুমন্ত্রণা দেয়, কথা বলে। আমি দূরে চলে গেলাম, আল্লাহর কাছে কান্দি, রব্বুল আলামিন, ও মায়ার আল্লাহ, দুনিয়ার মানুষ তো বুঝে না, সমাজ তো জানে না আমি যে পবিত্র, তুমি আল্লাহ জানো। আমি কেমনে বুঝাইতাম মানুষের যে আমার বিয়ে হয় নাই? আমার আল্লাহ ডাক দেয়া কয়, মরিয়ম গো, চিন্তা করো না রে মরিয়ম, আমি আল্লাহ তোমার সতীত্বকে রক্ষা করে দেব। তুমি রহমান, তুমি মেহের, বলেন না বাবা, সবাই পারেন না এটা? তুমি তুমি মেহের, অন্ধ গহেনা শুধু তোমারি গুণগান, বুঝে অবুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহের। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান, তুমি তুমি মেহের, তুমি আহা তুমি মেহের, অন্ধ গহেনা শুধু তোমারি গুণগান, বুঝে অবুঝে না তবু শান, তুমি মান, তুমি। আল্লাহ নবীর আম্মা জান ডাক দিয়ে কয়, মনিব, আমি কিভাবে মানুষকে বুঝাইবো যে আমি সতী সাধী? আবার আল্লাহ কয়, মরিয়ম, চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সতীত্ব হেফাজত করব। চিল্লে বলেন আল্লাহু আকবার। কিছু কিছু মহিলা দেখবেন সমাজের মধ্যে আছে, যারা এই ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি বল, এত দিনে টের পাইয়াছি গরের বেডি নষ্টের মূল। ঠিক না বে ঠিক? আরে শখ করিয়া বিয়া কইরা বউ কইরা আল্লাম যারে, আশা ছিল রান্না কইরা খাবার দিব আমারে, এখন নিজে খাই সেই উদর বরে, আমার দেয় পাতলা ঝোল, এত দিনে টের পাইয়াছি গরের বেডি নষ্টের মূল। ঠিক কয় না? ঠিক কয় না? চিন্তা করছে, আওয়াজ শুনলে যদি আবার দরজা বন্ধ হয়ে যায়। আরে আলতা লাগে, চুনু লাগে, কইতাম নিও, হ্যাঁ, ওরে আলতা লাগে, চুনু লাগে, আরো লাগে খোফার ফুল,
বালা লাগে মালা লাগে আরো লাগে নাকের ফুল, একটুখানি কম পরিলে টাইনা সিরে আমার মাথার চুল, এত দিনে টের পাই আসি গরের বেডি নষ্টের মূল। কথা কয় না, ঠিক না বেঠি? আর এটি কি সবাই নি? আও সবাই না, মাদের মধ্যে আল্লাহ বলা আছে না নাই? স্বামীর খেদমতকারী আছে না নাই? আবার অনেক বেডি এই আছে তুমি বুঝদা না বাজারে যাই, আমি করতাম পারি। তারা কয়ে স্মরণে স্মরণ আমরা করে এবারে বাজারে যাইবো, আমরা সাইডন আসিনি আসিনি। ও আমনগ এলাকার কথা কইনি, এটি আমরা এলাকা আছে, এগুলো আসিনি। আল্লাহ মা করে হেদায়েত করে জোরে কোন আমিন। আল্লাহর নবীর আম্মা জান দুধের সন্তানকে নিয়ে চলে গেলেন অনেক দূরে, কিন্তু এলাকার কিছু কুচুকরি মহিলা আছে যায় মরু, ও মরু মরুম গো তোর এই ফোলা কই থেকে আইছে। আল্লাহ নবীর আম্মা জান এইভাবে কাপড় দিয়া কান্দে, আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ মানুষ আমারে মিথ্যা অপবাদ দেয়, আমি এখন কি জবাব দিব? আমার আল্লাহ কয় মরিয়ম তুমি চিন্তা করো না, আমি আল্লাহ আমার নবীর জবান খুইলা দিলাম, আমার নবী উত্তর দিয়া দিবে। ছোট্ট ঈসা আলাইহিস সালাম বলে গোবিন্দপুর উত্তর পাড়ার বিলকিস বেগম আমার মারে নিয়ে কুটুক্তি কইরো না, আমার মা সতীসাধী মহিলা, আল্লাহর পক্ষ থেকে আমি মায়ের গর্ভে অবস্থান করেছি। এই জন্য আমার ভাইয়েরা দেখবেন কোরআনে কারিমের মধ্যে একটা সূরা আছে, সূরা মারিয়াম আছে না নাই? সূরা মারিয়ামের নামে একটা সূরা আমার আল্লাহ নাজিল করে দিলেন। ওই মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন আসলেন, আমার নবী আপনার নবীর উম্মতের আমল দেখে উনি পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। পয়গম্বর একদিন রাস্তা দিয়ে যায়, হাতের মধ্যে একটা লাঠি, সামনে যায় দেখে বিশাল বড় সুন্দর একটা পাথর দেখা যায়। আমার আল্লাহর ডাক দিয়ে আল্লাহ, সবাই একটু মহব্বতে বলেন না আল্লাহ। এই আওয়াজে মানি না নবীর পাগলেরা বলো আল্লাহ, মহব্বতের আওয়াজে বলো আল্লাহ। পয়গম্বর ঈসা রুহুল্লাহ, কষ্ট হয়নি বাবা? খারাপ লাগেনি? চলবে না ছেড়ে দেব? চলবো? দেরি হইলে অসুবিধা হবনি? হ্যাঁ চলবো নিও, আমি আমরা লাইনে ডরাই, চিন্তা করে কত বাদে কমেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় মালিক, মালিক রে এত সুন্দর একটা পাথর দেখা যায়। আল্লাহ কয় ঈসা বড় সুন্দর লাগছে? কয় হ আল্লাহ বড় সুন্দর লাগছে। উপরটা দেখে এত সুন্দর লাগছে, ভিতরটা দেখলে আরো সুন্দর লাইগা যাইব। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কয় মালিক কি ভিতরে আছে? নবী গো হাতের লাঠিটা দিয়ে একটা বাড়ি দাও। পয়গম্বর বাড়ি দিতে দেরি হয়, পাথরটা আল্লাহর কুদরতে দুইটা ভাগ হয়ে যায়। পয়গম্বর ঈসা রুহুল্লাহ তাকায় দেখে ওই পাথরের ভিতরে একটা মানুষ আল্লাহর জিকির করতেছে। জলিল জাব্বার নাম তোমার আল্লাহ, ও মারহাবা মারহাবা। সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ও তোমার নাম তোমার কাম গো আল্লাহ, আল্লাহ তোমার মেহেরবানি দরিয়া শুকাইতে গোফার পাহাড়েতে পানিও আল্লাহ। মারহাবা বলেন। সামিউম বাসির তোমার আল্লাহ, জলিল জব্বার নাম তোমার আল্লাহ, হো আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয় ভাই কে গো তুমি? এই পাথরের ভিতরে কেমনে থাকো? দরজা নাই, জানালা নাই, আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, কেমনে থাকো? আমার আল্লাহ দৈনিক একটা মানুষকে বাঁচার জন্য আমার আল্লাহ 470 লিটার অক্সিজেন দান করি।
একটা মানুষ বাঁচতে হলে 24 ঘন্টা আমার আল্লাহ 470 লিটার অক্সিজেন আমাকে আপনাকে দেয়। বান্দা একটাবার হিসাব করে দেখলা না কত নিয়ামত আমার আল্লাহর ভোগ করলা। 2টা চক্ষু আমার আল্লাহ দিয়েছি, এই ক্যামেরা দিয়া রেকর্ড হয়। লেন্স হইল মাত্র 750D, লেন্স হইল মাত্র 200D। আমার আল্লাহ বলেন বান্দা চলার জন্য 2টা চোখ দিলাম, একটা চোখে আমি 13 লক্ষ লেন্স লাগাইলাম, আর একটা চোখে আমি 13 লক্ষ লেন্স লাগাইলাম। 2টা চোখের মধ্যে আমার আল্লাহ এই দুনিয়ার লেন্সের সমান 26 লক্ষ লেন্স আমার আল্লাহ লাগাইয়া দিছে। এ মুসলমান ইমানদার, আমি আপনাকে আমার আল্লাহ কিডনি দিলেন, যে কিডনি না থাকলে মানুষের জীবন চলে না। কথা বলেন ঠিক কি না? কিডনির কাজ হলো, দেখবেন যাদের কিডনি সমস্যা হয় ডায়ালাইসিস করেনি বাবা? ওই ডায়ালাইসিস হচ্ছে বিষাক্ত রক্তটাকে একটা কিডনির ছাকন দিয়ে আর একটা কিডনিতে দেয়, তখন আমার আল্লাহর এই বানানোর দেহটা চলে। আমার আল্লাহ বলেন দৈনিক একটা মানুষের দেহের মধ্যে 30 লিটার ডায়ালাইসিস অটোমেটিক চলতে থাকে। কয় লিটার? 30 লিটার রক্ত প্রতিদিন আমার আপনার শরীরে কি হয়? ডায়ালাইসিস করতেছে। আজ পর্যন্ত 1 টাকা দিছেননি আমার আল্লাহ রে? এক কথা কোন দিছেন? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কয় রে আল্লাহর বান্দা কেমনে থাকো? কয়টা আমি জানি না, আমার আল্লাহ এই পাথরের মধ্যে আমারে রাইখা দিয়েছি। আল্লাহ নবী ঈসা রহুল্লাহ কয় বান্দা কতদিন 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 থাকলা? বান্দা বলে এইভাবে আমার আল্লাহ 470 বছর পর্যন্ত আমার এই পাথরের মধ্যে রাইখা জীবন বাঁচাইয়া দিল। আল্লাহর নবী হযরত ঈসা রহুল্লাহ বড় আশ্চর্য হয়ে গেল। ও বান্দা কও কি? বান্দা বলে তুমি আশ্চর্য হয়ে গেলা? কয় বড় আশ্চর্য ব্যাপার, জীবনে এমন মানুষ আমি দেখি না। তুমি এত বড় আবেদ বান্দা, তুমি এত বড় আমলকারী বান্দা, তুমি এত বড় আল্লাহওয়ালা বান্দা। ওই বান্দা ডেকে বলে ঈসা রহুল্লাহ গো, আমার আমল দেখে তুমি বড় আশ্চর্য হয়ে গেলা। তোমার পরে আমার আল্লাহ এমন একজন নবী পাঠাইব, যেই নবীর উম্মতদেরকে আমার আল্লাহ একটা রাত্র দিব, যেই রাত্রটার নাম হইল শবে বরাত। কি বরাত? ঈসা রহুল্লাহ ওই শবে বরাতের রাত্রি দয়াল নবীর উম্মতের একটা রাত্র পাইয়া যদি আমল করে আমল করে আমল করে আমার আল্লাহ আমার যেই নেক আমল এই 470 বছরে দিল, নবীর উম্মত এক রাত্রে সেই আমলের ভাগীদার হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম সাথে সাথে সাজদায় পড়ে গেলেন। আমার আল্লাহর ডাক দিয়া কয় মালিক, ও আমার মালিক, আমার নবী বানাইলা, আল্লাহ সারা আমার দুনিয়ায়, আল্লাহ তুমি আমার বাবা সারা দুনিয়ায় পাঠাইলা। আল্লাহ গো আমার ইনজিল কিতাব দিলা, আমার রাসূলের কিতাব দিলা। ও আল্লাহ আমি চাই তোমার কাছে ওই নবীর উম্মত বানায়া আমার দুনিয়ায় পাঠায়া দিও। একবার চিল্লে বলবেন নাকি মারহাবা? ওই আমি আপন বলে আর কারে ডাকিব, ও নবী গো আপন বলে আর কারে ডাকিব? ওরে আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব, ও নবী গো আপন বলে আর কারে ডাকিব, আপন বলে আর কারে ডাকিব, ও নবী গো আপন বলে আর কারে ডাকিব, ও নবী গো। বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। ওরে তুমি যদি না আসিবা, তুমি যদি না
আসিবা কার পানে তাকাইব ও নবী গো আপন বলে আর কারে ডাকিব আপন বলে আর কারে ডাকিব ও নবী গো আপন বলে আর কারে ডাক ও নবী গো কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে এরাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে ঠিক কিনা বলে ও নবী গো কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে এরাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে ওরে তুমি যদি না থাকিবা কবরে প্রশ্ন কয়টা বাবা মারহাবা সবাই বলেন কয়টা মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা বলো তোমার রবকে বলো তোমার দিন কি বলো তোমার নবীকে যিনি আমার আপনার কবরে আসবেন উনি ছাড়া আপনার কেউ হতে পারে এই জোরে বলতে হবে পরে হতে পারে ওরে তুমি যদি না থাকিবা তুমি যদি না আসিবা কার দুয়ারে যাইব ও নবী গো আপন বলে আর কারে ডাকিব আপন বলে আর কারে ডাকিব ও নবী গো আপন বলে আর কারে ডাকিব মারহাবা বলবেন না আমার ভাইয়েরা ওই ঈসা নবী আল্লাহর কাছে বলেছিল আল্লাহ রে ওই নবীর উম্মত বানায় আমারে স্তন্য করো এই জন্য নবীজির রওজা মুবারকের পাশে এখন একটা কবরের জায়গা খালি আছে আল্লাহু আকবার বলেন না আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমানে আছে যিনি আবারও দুনিয়াতে আসবে আর নবী হয়ে আসার সুযোগ নাই আমার আপনার মতো উম্মত হয়ে আসবে চিল্লায় কোন মারহাবা এই মুসলমান বিনা দরখাস্তে বিনা চাইতে আমার আল্লাহ আমার আপনার দয়াল নবীর উম্মত বানায়া পাঠাইছে কথা কোন ঠিক কিনা ও মুসলমান আল্লাহ কেন পাঠাইলেন আল্লাহ পাক সূরা মুলুকের মধ্যে 29 বার আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ও গোবিন্দপুর উত্তর পূর্ব পাড়ার বাবারা ও উত্তর পূর্ব পাড়ার বাইতুল আকসার মসজিদের মুসল্লি আব্বাজিরা গো আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা বান্দারে তোরে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইবার আগে তোর মরণকে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা বান্দা তোরে আমি আল্লাহ হায়াত দেওয়ার আগে তোর মরণকে বানাইলাম এরপর আমি আল্লাহ তোরে 50 বছরের হায়াত দিয়া 60 বছরের হায়াত দিয়া 70 বছরের হায়াত দিয়া 80 বছরের হায়াত নির্ধারণ করে আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম কথা কোন ঠিক কিনা অসুস্থ হতে পারেন ডাক্তারের কাছে যেতে পারেন মাউন্ট এলিজাবেথ হসপিটাল সিঙ্গাপুরে চিকিৎসা করবেন আপনি ভারতের অ্যাপোলো চেন্নাই হসপিটাল চিকিৎসা করবেন মাদ্রাজে যাবেন কিন্তু সময় যখন শেষ হয়ে যাবে আপনি কাছের মধ্যে ঢুইকা থাকলেও ওইখান থেকে আজরাইলে বের করবে আপনাকে ঠিক কিনা বলেন আমার আল্লাহ বলেন ইযা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন একবার চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে বান্দা যখন তোর সময় হয়ে যাবে একটা কদম আর সামনে যাওয়ার সুযোগ নাই তোর এক মরণের পথে চলে যেতে হবে আমার আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম ও বান্দা জানোনি কেন আমি আল্লাহ তোমারে গোবিন্দপুর পাঠাইলাম আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে মানুষ না বানায়া গরু বানায়া পাঠাইতে পারতাম কথা বলেন ঠিক কিনা যদি আমি আপনি গরু হয়ে আসতাম এই মুহূর্তে কোনো না কোনো গোয়াল ঘরে বাঁধা থাকতাম ঠিক কিনা বলেন আমার আল্লাহ গরু বানায়া পাঠাই নাই রে যুবক আপনি আমি যদি শিয়াল বানায় আল্লাহ পাঠাইতো সারাদিন গর্তের মধ্যে লুকিয়ে থাকতাম মানুষের ভয়ে রাতের বেলায় বের হইয়া হুয়াক্কাহু বলে ডাইকা খাবারের ব্যবস্থা করতাম ঠিক কিনা বলেন আমার আল্লাহ শিয়াল বানায়া পাঠায় নাই আমার আল্লাহ কুকুর বানায়া পাঠাইতে পারত যদি কুকুর বানায়া পাঠাইতো সারাদিন খাবারের উচ্ছিষ্ট টোকানোর জন্য দোকানের পাশে পাশে ঘুরতাম হোটেলের পাশে পাশে কুকুরে দাঁড়ায় থাকে মাঝে মধ্যে হোটেলের মালিক খাবার দেয় আবার মাঝে মধ্যে গরম পানিও মারে ঠিক কিনা বলেন মুসলমান দিলের কানটা লাগায় শুনো
আমার আল্লাহ তোমারে মানুষ বানাইয়া পাঠাইছে। আল্লাহ কেন পাঠাইলেন? আমার আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, আমি তোরে পরীক্ষার জন্য পাঠাইছি। আল্লাহ কি পরীক্ষা করবা? আল্লাহ কয় আইয়ুকুম আহসানু আমালা, বান্দা যদি ভালো ভালো আমল করো আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ার মানুষ তোরে মাটির কবরে দিবে, দুনিয়ার মানুষ তোরে অন্ধকার কবরে দিবে, দুনিয়ার মানুষ তোরে দরজা জানালাহীন কবরে দিবে। ও দুনিয়ার মুসলমান, 40 কদম দুনিয়ার মানুষগুলি যখন পার হয়ে যাবে, ওই মাটির কবরটা আমি আল্লাহর মাটির কবর রাখবো না, আমি আল্লাহ ওই কবরটারে নূরের বাগান বানায়া দেব। জোরে বল আল্লাহু আকবার। ও মুসলমান, তাহলে ওই মাটির কবরটাকে নূরের কবর বানানোর দরকার আছে না নাই? কেমনে করব? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, বান্দা ভালো 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 কাজ করে যাও। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা বলেন? এ মুসলমান, গভীর মনোযোগ। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ একজনকে বাদশাহিত্ব দিয়েছিলেন, যার নাম বাদশাহ হারুন। একদিন ওনার উজিরকে ডাক দিয়ে বলে, উজির, আজকে আগামী দিন আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমি আমার রাজ্যটাকে ঘুরে ঘুরে দেখব, আমার রাজ্যের মানুষেরা কোন অবস্থায় আছে, কোন হালাতে আছে। যাওয়ার সময় আমার বাবার কবরটা আমি একটু জিয়ারত করব। চিল্লে কোন আল্লাহু আকবার। বাদশার হুকুম পাইয়া উজির ঘোষণা দিয়ে দিলেন, এ মহল্লার মানুষ, এ রাজার রাজ্যের মানুষেরা তোমরা শোনো, আগামী দিন বাদশাহ হারুন সে বের হয়ে যাবে, এলাকাটা দেখবে, দুঃখী মানুষের কথা শুনবে, সুখী মানুষের সাথে কথা বলবে। তোমরা সবাই বাদশার সঙ্গে কথা বলবা, সুখ দুঃখের কথাগুলি শেয়ার করবা। সকাল বেলায় বাদশা যখন বের হবে, উজির আগে আগে বের হয়ে যায়। যেই মাত্র একটু দূরে যাইয়া দেখে বাদশাহ হারুনের পারিবারিক কবরস্থানের সামনে দিয়ে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে যখন যায় তখন দেখে একটা পাগলা ওই কবরস্থানের সামনে বৈশা রইছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? বাদশা বসে রয়েছে এই কবরস্থানে একটা গাছের নিচে। উজির ডাক দিয়া কয়, বাদশা সর, পাগলা সর সর সর, এইখান থেকে চলে যাও। কয় কেন রে উজির, কেন আমি চলে যাব? কয় অল্প কিছুক্ষণের মধ্যে বাদশা হারুন এই রাস্তা দিয়ে যাবে, এই গোরস্থানে তার বাবার কবর জিয়ারত করবে। তুই চলে যা, তুই পাগল মানুষ, তুই প্রস্রাব করে দিলে বাদশার কাপড় নষ্ট হয়ে যাবে, আমার চাকরি চলে যাবে। চলে যা রে, তুই চলে যা। পাগলা ডাক দিয়া করে, উজির তুই তোর কাজ কর, আমি আমার কাজ করি, আমি আজকে এইখান থেকে যাব না, তোর বাদশার সঙ্গে আমার কিছু কথা আছে। আল্লাহু আকবার। এবার ওই বাদশা ওই উজির ডাক দিয়া কয়, পাগলা সরে যা, সরে যা। কয় সরব না, তোর বাদশার সঙ্গে আমার কিছু কথা আছে। উজির ডাক দিয়ে দৌড়ে যায়, কয় বাদশা নামদারি শোনেন। কয় পাগলায় বৈশা রয়েছে রাস্তার পাশে, হতে পারে আপনার গায়ে প্রস্রাব পায়খানা করে দিবে, পিস্তলটা দেন, গুল্লিটা দেন, বন্দুকটা দেন, তারে মেরে ফেলি। বাদশাকে খবরদার খবরদার, আজকে একটা পিঁপড়া মারা যাবে না, আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমি কবর জিয়ারত করব, চলো চলো আমি একটু পাগলার সঙ্গে কথা বলবো। রে মুসলমান ইমানদার, দিলের কানটা লাগায় শুনো। বাদশা যেই মাত্র ওই পাগলার কাছে গেল, পাগলা বাদশারে দেখা মাত্র একটা লাফ দিয়া গাছের আগায় উঠে গেছে। যেই মাত্র নাড়তেছে আর কয়, ও বাদশা তুমি কই যাও? বাদশা কয়, পাগলা নেমে আয়, নেমে আয় রে বাহালুল, পাগলা নেমে আয়। কেন তুই গাছের আগা দূরছ? কয় বাদশা তুমি কই যাও? আমি এলাকাটা ঘুরতে আসলাম, আমার প্রজাগুলি কেমন আছে দেখতে আসলাম, তুই এখানে কি করস? নেমে আয়, নেমে আয়, গোরস্থানে কিভাবে থাকস, তুই নেমে আয়, নেমে আয়। এবার বাদশা ডাক, পাগলা ডাক দিয়ে কয়, বাদশা তুমি থাকো কই? আমি থাকি রাজমহলে। তুমি খাও কই? আমি রাজ সিংহাসনে ঘুমাই, রাজ সিংহাসনে থাকি, আমি রাজমহলে ঘুমাই, রাজ দরবারে খাই। বাদশা ডাক দিয়া কয়, পাগলা তুই থাকস কই? আমি থাকি গোরস্থানে। তুই খাস কই? আমি খাইও গোরস্থানে। তুই ঘুমাস কই? আমি ঘুমাইও গোরস্থানে।
পাগলা ঘুমায় গুরুস্থানে, খায় গুরুস্থানে, থাকে গুরুস্থানে। বাদশা ঘুমায় রাজমহলে, বাদশা থাকে রাজ সিংহাসনে, বাদশা খায় রাজ দরবারে। দুইজনের মিল কি একরকম না দুই রকম? আরো জোরে বলেন কয় রকম? কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আমার গোবিন্দপুরের বাবারা বলেন তো, দুইজনের মালিক কে? আরো জোরে, আরো জোরে। একজনে থাকে রাজদরবার, একজনে থাকে গুরুস্থানে। বাদশা নামদার ডাক দিয়ে কয়, রে পাগলা নেমে আয়, আমার রাজদরবারে জায়গার অভাব নাই, একটা জায়গায় তুই থাকবি, আমি তোর জায়গা করে দিব, গুরুস্থানে আর ঘুমাইস না। পাগলা ডাক দিয়া করে, বাদশাহ আমি তোমার রাজদরবারে যেতে পারবো, তবে আমার তিনটা শর্ত আছে। কয়টা? চলে বলেন বাবা, কয়টা? বাদশাহ হারুন, আমার তিনটা শর্ত আছে রে। যদি আমার শর্তগুলি পূরণ করে দিতে পারো, আমি তোমার রাজদরবারে যাব, আর যদি পূরণ না করো, আমি রাজদরবারে যাব না। বাদশা কয়, কি এমন তোর শর্ত আছে বল, আমার কাছে কোনো জিনিসের অভাব নাই। কয় নাই? কয় না। বাদশা তুমি আমার রাজা, আমি তোমার প্রজা। বাদশা রে, আমার এক নম্বর শর্ত হইল, আলেমন আমাদের মুখে শুনেছি, মানুষের যখন জানটা বের হয়, মালাকুল মউত যখন মানুষের সামনে হাজির হয়ে যায়, মানুষের রুহটা যখন বের করে নেয়, 70টা জীবন্ত উঠে চামড়া সিলাইয়া লবণ মরিচ লাগাই দিলে যত কষ্ট হয়, বাদশা রে, মানুষের মরণটা নাকি এর চাইতে আরো বেশি কষ্ট হয়। 70টা উট জীবন্ত অবস্থায় চামড়া ছিলাইয়া লবণ মরিচ লাগাইলে যত কষ্ট হয় রে বাদশা, মানুষের মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট হয়। আজরাইল কত বড়, কয় সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি আজরাইলের মাথায় ডালে, আজরাইলের মাথার 7 ভাগের 1 ভাগ ভিজবে, বাকি 6 ভাগ ভিজানো যাবে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। গোবিন্দপুরের মুসলমান বাবারা গভীর মনোযোগ। ওই আজরাইল আমার আপনার সামনে আসবে কি আসবে না? আরো জোরে বলেন, আসবে কি আসবে না? আমার আপনার সাথে দেখা হবে কি হবে না? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পাগলা ডাক দিয়া করে, বাদশা তুমি তোমার রাজমহলে থাকো, আমি থাকি গুরুস্থানে, আমি তোমার রাজ দরবারে যাব, একটা শর্ত আছে, যদি তুমি আমার শর্তটা পূরণ করতে পারো, মানুষের মরণের সময় 70টা উটের চামড়া ছিলে লবণ মরিচ লাগাইলে যে কষ্ট হয়, এরকম কষ্ট হয় মানুষের মরণের সময়। ও বাদশা, তুমি তো রাজা, আমি তো তোমার প্রজা, পারবানি আমার কষ্টটা কমাইয়া দিতে? বাদশা একটা চিৎকার দিয়া কয়, পাগলা বাহালুল রে, আমি নিজে জানি না আমার আযাবটা কমে কিনা, আমি কেমনে তোর ভার নেব। এবার পাগলা ডাক দিয়া কয়, রে বাদশা, যদি আমার আযাব মরণের সময় কমাইতে না পারো, আমি তোমার রাজ সিংহাসন চাই না, আমি আমার গোরস্থানে থাকতে চাই। মুসলমান, প্রশ্ন আছে আর কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বারটা তো পারলা না, 2 নাম্বারটা কি রে বাদশা? শুনেছি মানুষকে যখন কবরে দেওয়া হয়, গোবিন্দপুরের গোরস্থানে যখন মানুষকে শোয়া দেওয়া হয়, দুনিয়ার আপনজনরা চলে আসলে 2টা ফেরেশতা কবরে আসে। জোরে বলুন কয়টা? একটার নাম হলো মুনকার, একটার নাম হলো নাকির। ওই 2টা ফেরেশতা কবরে চলে আসে, মানুষটাকে আবার চিন্তা করে, জীবিত কইরা তার রূহটাকে ঘরের তার এই দেহের মধ্যে ঢুকায়া দেয়। তাকে জিন্দা করার পরে প্রশ্ন করা হয়, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, বান্দা বলো বলো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে? ইমানদার বান্দা বলে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার?
এ বাদশা আমি বলতে পারি না, আমি জবাব দিতে পারবো কিনা রে বাদশা। বাদশা রে, তুই আমার রাজা, আমি তোর প্রজা, তুই থাকস রাজ দরবারে, আমি থাকি গুরুস্থানে রে বাদশা। বলো বলো, আমার 2 নাম্বার প্রশ্নের জবাবটা দিতে পারবানি? আমি পারবো না, আমি দিতে পারবো না। কয় বাদশা, যদি না পারো আমি তোমার রাজ সিংহাসন চাই না। 3 নাম্বার প্রশ্নটা করে দেখলি পাগলা। করে বাদশা, শুনেছি মানুষের আমল নামা কারো ডান হাতে দেওয়া হবে, কারো বাম হাতে দেওয়া হবে। চিল্লে এখন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের আমল নামা দিবে কয় হাতে? জোরে বলেন না বাবা, কয় হাতে? নেককার ব্যক্তির ডান হাতে, বদকার ব্যক্তির বাম হাতে। বাদশা, তুই আমার রাজা, আমি তোর প্রজা, পারবি নি রে আমার আমল নামাটা ডান হাতে দিয়ে দেওয়ার জন্য? বাদশা বলে, খবরদার পাগলা, কি বলো? আমার আমল নামা কোন হাতে দেবো এটাই জানি না, আমি কেমনে রে তোর আমল নামা তোর ডান হাতে দিয়ে দেবো? আমি পারবো না। পাগলায় ডাক দিয়া কয়, বাদশা যদি না পারো আমি তোমার রাজ দরবারেও যাব না। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ আমার গোবিন্দপুরের বাবার আলোচনা সারা রাত্র করলে শুনতে মনে যাবে, কিন্তু মূল কথাটা জানার দরকার। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কোন আমলে? সুপারিশ করিবেন নবী রোজ হাশরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, সারা রাত্র আলোচনা শুই না, কোনো লাভ হবে না। মূল আলোচনাটা হলো, বন্ধু আল্লাহ দুনিয়ায় পাঠাইলো, ভালো ভালো কাজ না করলে কবরে কোনো শান্তি পাওয়া যাবে। কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, কারো জন্য কবরটা হবে হুফরাতুম মিনান নার, কারো জন্য জাহান্নামের গর্ত, কারো জন্য জান্নাতের বাগান। ও বন্ধু, দুনিয়ার আগুনটা গায়ে লাগলে 2 মিনিট সহ্য করা যায় না। যে আগুনটাকে আমার আল্লাহ 3000 বছর তাপ দিল, 1000 বছর তাপ দেওয়ার পর আগুনটা সাদা হইল, 1000 বছর তাপ দেওয়ার পর আগুনটা লাল হইল, আর 1000 বছর তাপ দেওয়ার পর আগুনটা কালো হইল। ওই জাহান্নামের আগুন আমার আপনার জন্য অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? ওই জাহান্নামের আগুনে আমার আপনারা যেতে হবে রে মুসলমান। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমার আল্লাহ বলেন, বান্দা আমি দুনিয়ার জমিনে বান্দা পাঠাইলাম, ইয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, ভালো কাজ করে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্ম করে, আমার আল্লাহর জান্নাত তাদের জন্য দাঁড়ায়া রয়েছে। বান্দা কবরে যাইতে দেরি হয়, ওই বান্দার জান্নাতি হাওয়া গায়ে আসতে দেরি হয় না। চিল্লে বলেন মারহাবা। তাহলে ওই কবরটা আমরা শান্তির কবর চাই কি চাই না বাপ? কারা কারা চান একটু ডাইন হাত উঠান তো দেখি। নারে তাকবীর, মোহব্বতে বল নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে কবরটা সুন্দর করতে হলে 5 টাইল 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন। এই মাসটার নাম বাবা রজব মাস। কি মাস? কি মাস? রজব। নবীজি বলেন, যখনই রজবের চাঁদ আসতো আমার নবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলতেন, আল্লাহ রজবকে বরকতময় করে দাও, কারণ এই মাসে আমার আল্লাহর নবী আল্লাহর বাড়িতে মেহমান হিসাবে গিয়েছেন। আল্লাহ বান্দা বান্দির জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। চিল্লে এখন মারহাবা। বাইতুল আকসা, যে মসজিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। তাহলে মসজিদ আকসা, গোবিন্দপুর উত্তর পূর্ব পাড়ার আকসা মসজিদ। মারহাবা বলবেন না? তাহলে ভাইয়েরা আমার, বাবার আমার, বন্ধুরা আমার, আজকের মাহফিল থেকে শিক্ষাটা নিয়ে যায়, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না?
কারা কারা চান একটু হাত উঠান তো দেখি। এই কবর যেহেতু ভালো না রে বন্ধু, এই কবর যেহেতু আমার আপনার আপন না, বাদশা একটা প্রজার উপকার করতে পারে নাই, তাহলে আল্লাহ নবী ছাড়া আমাদের উপকার করার আর কেহ, কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে আমরা নামাজ পড়বো কার? জোরে বলুন কার? 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? আল্লাহর ইবাদত চাই কি চাই না? ও বন্ধুগণ আমার, এই মসজিদ আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি পেয়েছি। খাবার খেতে যখন গেলাম, ছোট্ট মসজিদটা মনে হয় যেন একটা জান্নাতের প্রতিচ্ছবি ফুটে আসছে। মারহাবা বলেন না? আল্লাহর নবী বলমান মান বাবা ইল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী আমার বললেন, দুনিয়ার কোনো মানুষ যদি একটা মসজিদ নির্মাণ করে দেয়, আমার আল্লাহ তার জন্য একটা জান্নাতের বাড়ি বানায়া দেয়। আল্লাহু আকবার বলেন না? তাহলে এই মসজিদে নামাজ পড়বে কার? আমার আপনার মালিককে, এই জমিনের মালিককে। বন্ধুরে, আপনি আমি যেই বাড়িতে থাকি, আজ থেকে 20-50 বছর পরে আমাকে আপনাকে এই বাড়িতে আর পাওয়া যাবে না। এই বাড়ি থেকে সাদা কাপড় 3 টুকরা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। আমার আল্লাহ বলেন